আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জুমার দিনের ফজিলত, করণীয় ও ইসলাম কি বলে এই বিশেষ দিনের সম্পর্কে। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের মতো। এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ আপনি জুমার দিনের গুরুত্ব ও করণীয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। জুমার দিনের ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনের নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা আল জুমা আয়াত নম্বর 9। মুসলিম শরীফে 854 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দিন যে দিনে সূর্য উদিত হয় তা হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। জুমার দিন গুনাহ মাফের সুযোগ। বুখারী ও মুসলিম শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উভয় পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে এবং নামাজে আসে, তারপর মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার 1 সপ্তাহের গুনাহ ক্ষমা করা হয়। জুমার দিনের করণীয়। ফজরের নামাজ জামাতে আদায় করা, এটি বরকতের মাধ্যম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি জুমায় গোসল ও সুগন্ধি ব্যবহার করতেন। এটি সুন্নাত। নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করা। জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটি উত্তম আমল। জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ে তার জন্য 1 সপ্তাহ পর্যন্ত নূর জ্বলবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এটি আমার কাছে পৌঁছায়। জুমার নামাজ পড়া, এটি ফরজ এবং গুরুত্বপূর্ণ। যারা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তারা কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। দোয়া কবুলের মুহূর্ত নিয়ে যদি আলোচনা করি, হাদিস অনুযায়ী জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দার দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা সে সময়ে আল্লাহর কাছে কোনো কল্যাণের দোয়া করে তবে আল্লাহ তা কবুল করেন। এটা বুখারী ও মুসলিম শরীফ থেকে প্রমাণিত। জুমার দিনে এড়িয়ে চলার বিষয়সমূহ কি কি হতে পারে? 1. বাজার ও কেনাকাটায় ব্যস্ত থাকা। জুমার নামাজের সময় কোনো বেচা কেনা না করাই উত্তম। এড়িয়ে চলতে হবে এসব বিষয়। 2. জুমার নামাজের প্রতি অবহেলা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে তার হৃদয় আল্লাহ মোহর করে দিবেন। নাউযুবিল্লাহ। 3. ফালতু বা অনর্থক কাজে সময় নষ্ট করা, যেমন টিভি দেখা, অহেতুক গল্পগুজব বা গীবত করা এড়িয়ে চলা উচিত। অশ্লীলতা ও গুনাহের কাজ একেবারে এড়িয়ে চলা উচিত। জুম্মার দিনে বিশেষভাবে গুনাহের কাজ থেকে বিরত থাকা উচিত। জুমার দিন আমাদের জন্য আল্লাহর বড় নিয়ামত। এটি আমল করার দিন, দোয়ার দিন, গুনাহ থেকে মুক্তির দিন। আসুন আমরা এই দিনটাকে যথাযথভাবে পালন করি
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। তো প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আখির দোয়ানা আলহামদুলিল্লাহ।